সুখবর 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 সুপারিশের ১.৫ মাসের মধ্যেই কার্যকর হওয়ার কথা রয়েছে নবম পে স্কেল। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন, কোনো বানোয়াট কথা না। এই যে আমার হাতে নিউজ রয়েছে, নিউজ দেখেই কিন্তু আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, সুপারিশের মাত্র ১.৫ মাসের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে নবম পে স্কেল, যেমনটা হয়েছিল অষ্টম পে স্কেলের সময়। সুপারিশ তো অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন যে গত ২১শে জানুয়ারি কিন্তু আপনাদের পে কমিশন রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। তো প্রধান উপদেষ্টার কাছে যেহেতু রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, তাহলে কবে নাগাদ হচ্ছে এই নবম পে স্কেলটা আমরা বাস্তবায়িত হচ্ছে বা নবম পে স্কেলটা চালু হচ্ছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো, এবং আদৌ ১.৫ মাসের মধ্যে এটা কার্যকর হবে কি না। তো এটা নিয়ে বিস্তারিত আমরা আজকে কথাবার্তা বলবো সম্পূর্ণ ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নবম পে স্কেলের ডামাডোল চলছে। অপেক্ষা এখন মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন ও গ্যাজেটের প্রস্তাবিত নতুন পে স্কেল। ১:৮ অনুপাত সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন যেখানে ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে প্রতিবেদনের এমনই সুপারিশ। সংশ্লিষ্টরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অষ্টম কমিশনের সুপারিশ ও কার্যকর প্রক্রিয়ার বিষয়গুলো সামনে আসছে। এর মধ্যে রয়েছে সবচেয়ে বড় যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে গ্যাজেট কবে প্রকাশিত হবে। আগের তথ্য অনুযায়ী অর্থাৎ অষ্টম পে স্কেলের সময় প্রতিবেদন জমা দেওয়ার অর্থাৎ সুপারিশ জমা দেওয়ার কতদিন পরে গ্যাজেট প্রকাশ হয়েছিল, আমাদের একটু সেই দিকে দেখতে হবে এবং সেই দিকে যেতে হবে। আমরা যদি ওই দিকে দেখি তাহলে মাত্র ১.৫ মাস পরে কিন্তু আমাদের গ্যাজেট প্রকাশ হয়েছিল সুপারিশের, এবং সুপারিশ বলতে হচ্ছে প্রতিবেদন জমা দেওয়ার। তো এখন আমাদের নবম পে স্কেলের সময় তেমনটা হবে কিনা, এটাই হচ্ছে আমাদের জনমনে প্রশ্ন। কিন্তু এই যে আমাদের নবম পে স্কেলের সময় যে গ্যাজেট প্রকাশের যে বিষয়টা ১.৫ মাসের মধ্যে, এটা আসলে হচ্ছে না কেন বা হবে না কেন, এটার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমানে নির্বাচন। যদি নির্বাচন না হতো তাহলে কিন্তু ১.৫ মাসের থেকে ২ মাসের মধ্যেই কিন্তু এটা কার্যকর হয়ে যেত, গ্যাজেট প্রকাশ হয়ে যেত। যেহেতু সামনে নির্বাচন ১২ তারিখ, হয়তোবা নির্বাচনের ২-৩ মাস পরে এটা গ্যাজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক। যেহেতু প্রতিবেদন জমা দিয়েছে, অবশ্যই গ্যাজেট প্রকাশ হবে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।